আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তো আবারও নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত। আজকে আমি একটি মিক্সচার মেশিন রিপেয়ার করব। তো এটা আমাকে এক ভাই রিপেয়ার করার জন্য দিয়ে গেছে। এটার প্রবলেম হচ্ছে বন্ধুরা, এটা ডেড অবস্থায়, এটা অন হচ্ছে না, এটা চলছেও না, ঠিক আছে। ফ্রম টম কোম্পানির বন্ধুরা, এবং এটা হচ্ছে 500 ওয়াট, ঠিক আছে। এবং এটার কি প্রবলেম, এর প্রবলেমটা কীভাবে সলভ করা যায় সেটা আজকে আমি তোমাদেরকে দেখাবো। তো তোমরা ভিডিওটি একদম স্কিপ করবে না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, না হলে এর যে প্রবলেমটা কীভাবে আমি সলভ করছি তোমরা কিছু বুঝতে পারবে না, ঠিক আছে। তো এটাকে চেক করার জন্য আমি একটি এক্সটেনশন কর্ড নিয়ে নিয়েছি। তো এখানে আমি পুরে দিচ্ছি এবং সুইচটা অন করা আছে, দেখতে পাচ্ছ সুইচটা আমি অন করে দিয়েছি, ঠিক আছে। তো এটা আমি অন করে দেখছি এটা চলছে কিনা, ঠিক আছে। তো এটা আমি অন করে দিয়েছি বন্ধুরা, দেখতে পাচ্ছ, এই দেখো এটা অন করে দিয়েছি কিন্তু এটা চলছে না। এসি কর্ডটি খুলে নিলাম, তো এটা আমি সাইডে সরিয়ে দিলাম। তো এটাকে আমি খুলে নিচ্ছি বন্ধুরা। এটা খুলে নেওয়ার পর আমি দেখব যে এটার সমস্যাটা কি, ঠিক আছে। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো। আমি এটাকে প্রথমে এর যে স্ক্রু, সেই স্ক্রুগুলো আমি খুলে নিচ্ছি। তো এক এক করে সব স্ক্রুগুলো আমি খুলে নেব। তো যেহেতু স্ক্রুগুলো আমার খোলা হয়ে গেছে বন্ধুরা, তো এটাকে আমি ওপেন করে নিচ্ছি। তো এটাকে উল্টে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ এটাকে আমি ওপেন করে নিলাম, ঠিক আছে। তো এটা ওপেন হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো এর স্ক্রুগুলো আমি সাইডে রেখে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ এটা ওপেন হয়ে গেছে, ঠিক আছে। তো এটার প্রবলেমটা কি এবং কোন পার্ট চেঞ্জ করতে হবে, কত টাকা খরচ হবে, আমি তোমাদেরকে কমপ্লিটভাবে বুঝিয়ে দেবো। তো প্রথমে যেটি করতে হবে, আমাকে এই এসি কর্ডটি ইলেকট্রিক বোর্ডে পুরতে হবে। তো এসি কর্ডটিকে আমি ইলেকট্রিক বোর্ডে পুরে দিচ্ছি বন্ধুরা। ইলেকট্রিক বোর্ডে আমি পুরে দিলাম এবং সুইচটা অন করে দিয়েছি। তো আমাকে মিটারটি এসি 250 ভোল্টে দিয়ে নিচ্ছি বন্ধুরা, যেহেতু আমাকে ইলেকট্রিক মাপতে হবে, এসি ভোল্টেজ মাপতে হবে। তো এসি 250 ভোল্টে আমি মিটারটিকে দিয়ে নিচ্ছি, ঠিক আছে। এই যে ওয়্যার, এই যে এসি কর্ড দিয়ে দুটো ওয়্যার আছে, একটি রেড এবং একটি ব্ল্যাক। তো এই দুটো ওয়্যারে 230 থেকে 250 ভোল্টের মধ্যে এখানে ওয়্যারে আসবে বন্ধুরা। এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ একটি ওয়্যারের মাথা, এই দেখো এখানে যাচ্ছে এবং আরেকটি যাচ্ছে এই যে রোটারি সুইচে, ঠিক আছে। একটি ওভারলোড সুইচে আসছে এবং একটি রোটারিতে যাচ্ছে, ঠিক আছে। তো এই যে দুই জায়গাতে যাচ্ছে, এখানে একটি এবং এখানে একটি, এই দুই জায়গাতে আমি ভোল্টেজটা চেকিং করছি। তো এইখানে দেখতে পাচ্ছ বন্ধুরা কোনো ভোল্টেজ আসছে না, ঠিক আছে। তো এইখানে যেহেতু ভোল্টেজ আসছে না, তার মানেটা কি তোমরা বুঝতে পেরেছো বন্ধুরা। এই যে এসি কর্ড দিয়ে যে এই দুই পয়েন্টে ভোল্টেজ আসবে, এসি 220 থেকে 250 ভোল্টের মধ্যে, তো এইখানে কোনো ভোল্টেজ শো করছে না, কোনো ভোল্টেজ আসছে না মিটারে, ঠিক আছে। এবং এসি কর্ডটিকে এখান থেকে বের করে দিলাম, ঠিক আছে। এসি কর্ডটিকে বের করে দিয়েছি। তো এসি কর্ডটি বের করে দেওয়ার পর এই যে রোটারিতে একটি ওয়্যার লাগানো আছে, একটি কানেক্টার লাগানো আছে, এই কানেক্টারটাকে আমি খুলে দিলাম এখান থেকে, এবং এইখান থেকে ওভারলোড সুইচ থেকে আমি একটি ওয়্যার খুলে দিলাম, ঠিক আছে। দুটো কানেক্টার, এই যে এসি কর্ডের যে দুটো কানেক্টার, সেই দুটো কানেক্টার আমি খুলে নিয়েছি, ঠিক আছে। তো এই যে এসি কর্ডটা, এই কানেক্টারে এখানে দুটো মিটারের কর্ড টাচ করব। টাচ করে আমি দেখব যে এসি কর্ডটা 3 পিন যে এসি কর্ড, সেই এসি কর্ডটি ঠিক আছে কিনা সেটা আমি চেকিং করব, ঠিক আছে। তো এইখানে আমি মিটারটি নিয়ে নিয়েছি এবং মিটারটি নিয়ে আমি এইখানে যে X10 ওমস আমি দিয়ে নিচ্ছি, ঠিক আছে। তো এইখানে দিলে বন্ধুরা এই মিটারের যে কাটাটি সেটা শো করবে, ঠিক আছে। তো এইখানে দেখতে পাচ্ছ মিটারের কাটাটি এখানে শো করছে, ঠিক আছে। তো যেহেতু কাটাটি শো করছে, তো আমি এই যে এসি কর্ড, এই এসি কর্ডের যে দুটো কানেক্টার আছে, এই কানেক্টারের মধ্যে ব্ল্যাক কানেক্টার, এই যে ব্ল্যাক ওয়্যারটি টাচ করে নিলাম, ঠিক আছে। টাচ করে নেওয়ার পর এই যে এসি কর্ডের যে 3 পিন টপ আছে, এই 3 পিন টপের মধ্যে, এটা বন্ধুরা আর্থিং, এটার দরকার নেই, ঠিক আছে। তো এই যে দুটো আছে, একটি এই দেখো একটি শো করছে, ঠিক আছে। তো একটি যদি শো করে, এখানে একটি শো করছে, তো একটি শো করছে মানে এই যে ব্ল্যাক ওয়্যারটি, এই ব্ল্যাক ওয়্যারটি এখানে আসছে, ঠিক আছে। তার মানে ব্ল্যাক ওয়্যারটি এখানে আসছে, তার মানে ঠিক আছে। ব্ল্যাক ওয়্যারটি যেহেতু ঠিক আছে, তো ব্ল্যাকটিকে আমি বাদ দিয়ে দিচ্ছি। তো ব্ল্যাকটি যেহেতু ঠিক আছে, ব্ল্যাকটিকে আমি বাদ দিয়ে দিলাম এবং রেডটিকে আমি টাচ করবো এখানে। রেডটিকে টাচ করার পর এটা তো ব্ল্যাকে শো করলো, এই দেখো এখানে ব্ল্যাকে শো করেছে, ঠিক আছে। তো এটা আমি রেড ধরে নিলাম, রেডটি ধরে নিয়েছি, রেড ওয়্যারটি, এবং এখানে টাচ করছি, দেখতে পাচ্ছি এখানে কোনো শো করছে না। তার মানে ব্ল্যাকের যদি এটা হয় তাহলে রেডের এটা হবে, তাহলে এটা তো কোনো শো করছে না এবং এটা তো কোনো শো করছে না, দেখতে পাচ্ছ। তার মানে যেহেতু রেডটিতে শো করছে না, তার মানে এই এসি কর্ডটি খারাপ আছে বন্ধুরা। এই যে রেড ওয়্যারটি, এসি কর্ডের যে রেড ওয়্যার, এই রেড ওয়্যারটি খারাপ আছে। এই কর্ডের মধ্যে ভেতরে কোনো জায়গায় হয়তো ফল্ট হয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে। তো এই এসি কর্ডটিকে চেঞ্জ করে দেখবো বন্ধুরা, আমি চেঞ্জ করে দেখবো যে এটা মিক্সচার মেশিনটি চলছে কিনা, ঠিক আছে। দেখতে পাচ্ছ আমি একটি 2 পিনওয়ালা এসি কর্ড নিয়ে নিয়েছি। এটা স্কেলের এসি কর্ড বন্ধুরা, 60 থেকে 70 টাকা দাম, ঠিক আছে। এটা হচ্ছে 2 পিনওয়ালা কর্ড এবং যেখানে ছিল এটা হচ্ছে 3 পিনওয়ালা কর্ড। তো 3 পিনওয়ালা কর্ড না লাগালে হবে বন্ধুরা, 2 পিনওয়ালা কর্ড লাগালে হবে। তো আমি 2 পিনওয়ালা কর্ডটি লাগাবো, ঠিক আছে। তো এই কর্ডটিকে আমি এখানে লাগাবো।
তো এই কর্ডটিকে ছিলে আমি এখানে গিট মেরে নিয়েছি, এই যে রবার, এই রবারটা ছিল এখানে লাগানোর জন্য, তো এই রবারটাকে আমি এখানে গিট দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো রবারটা যেন এদিকে বাইরে না বেরিয়ে আসে। তো এইখানে বন্ধুরা আমি ঝাল করব না, এইখানে ঝাল করব না, এই যে এখান থেকে, এই যে এখান থেকে যে কানেক্টারগুলি লাগানো আছে, এই কানেক্টারগুলি আমি এখান থেকে খুলে নেব। এই যে কানেক্টারগুলি আমি এখান থেকে কেটে নেব, কেটে নিয়ে আমি দেখব যে কানেক্টার দুটি ঠিক আছে কিনা, ঠিক আছে। তো এখান থেকে আমি এই কানেক্টার দুটি কেটে নিচ্ছি। তো এই যে কানেক্টার দুটি দেখতে পাচ্ছি, এই কানেক্টার দুটি আমি যে পুরনো খারাপ এসি কর্ডটি, সেই এসি কর্ডটি থেকে আমি কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর এই দুটোকে আমি চেকিং করে দেখব, এই পর্যন্ত ঠিক আছে কিনা চেক করে দেখব, এই এসি কর্ডে আমি লাগাবো, ঠিক আছে। এবং এই যে খারাপ এসি কর্ডটি, এটা আমি বাদ দিয়ে দিচ্ছি বন্ধুরা। তো এই যে দুটো কানেক্টারের জন্য আমি এইটুকু করে এসি কর্ড কেটে নিয়েছি ওখানে জোর দেওয়ার জন্য। তো এইটুকু পর্যন্ত এই যে ওয়্যার, এই মাথা থেকে আমি একটি টাচ করব এবং এই মাথাতে একটি টাচ করব, এইটুকু ঠিক আছে কিনা সেটা আমি চেকিং করব, ঠিক আছে। তো এইখানে একটি টাচ করলাম, দেখতে পাচ্ছ তোমরা মিটারে শো করছে, দেখতে পাচ্ছ, এই দেখো মিটার শো করছে, এই দেখো আবার টাচ করছি, এই দেখো মিটার শো করছে, ঠিক আছে। তো এটা ঠিক আছে বন্ধুরা, এই পর্যন্ত ঠিক আছে। তো কানেক্টারটি আমার নেওয়া যাবে এবং এই যে ব্ল্যাক, এটা আমি দেখব। তো এই ব্ল্যাকটিকে আমি টাচ করে নিচ্ছি, তো দেখতে পাচ্ছ ব্ল্যাকটিও শো করছে। তার মানে এই পর্যন্ত ঠিক ছিল বন্ধুরা, এই পর্যন্ত ঠিক ছিল, কিন্তু বাদবাকি যে এসি কর্ডটি, 3 পিনওয়ালা যে এসি কর্ডটি, সেই এসি কর্ডটি খারাপ। এই পর্যন্ত ঠিক আছে। তো এই পর্যন্ত আমি এই যে কানেক্টারগুলো নেওয়ার জন্য, আমি এই পর্যন্ত এসি কর্ডটা কেটে নিয়েছি, ঠিক আছে। তো এই পর্যন্ত এই তারগুলো আমি ওইখানে জোড়া দেবো। তো এটাকে আমি জোড়া দেবো। তো এখানে আমি পাইপ পুরে দিচ্ছি, এখানে পাইপ পুরে দিলাম, দুটো পাইপ পুরে দিচ্ছি। এখানে আমি ঝাল করে নেব, এই দুটো মাথাকে আমি এখানে ভালোভাবে ঝাল করে নেব। রেডের সঙ্গে রেডটিকে ঝাল করব এবং ব্ল্যাকের সঙ্গে ব্ল্যাকটিকে ঝাল করব, ঠিক আছে। তো আমি একটি করে দুটোকে ঝাল করে দিচ্ছি। তো তোমরা দেখতে থাকো বন্ধুরা, ভিডিওটি একদম স্কিপ করবে না। আমি এই 2 পয়েন্টে আমি ঝাল করে দিচ্ছি, ঠিক আছে। দুটো ওয়্যারকে আমি ঝাল করে দিচ্ছি। তো রেডটি আমার হয়ে গেছে এবং ব্ল্যাকটিকে ঝাল করে নেব এবং এইখানে ব্ল্যাকটিকে আমি ঝাল করেছি। এটা ঝাল করলে বন্ধুরা লুজ কানেকশন হবে না, এটা ভালোভাবে জয়েন দিলে, একসঙ্গে জড়িয়ে দিলে সেটা পরবর্তীতে লুজ হতে পারে। তো আমি এটা ঝাল করে দিচ্ছি যেন পরে কোনো অসুবিধা না হয়, ঠিক আছে। তো দুটো ওয়্যার আমার ঝাল করা হয়ে গেছে। এবার আমি এই যে পাইপ দুটো, এই পাইপ দুটো আমি জয়েন্টের গোড়ায় দিয়ে দিচ্ছি, ঠিক আছে। জয়েন্টের গোড়ায় দিয়ে দিচ্ছি। জয়েন্টের গোড়ায় দেওয়ার পর আমি এইখানে তাতাল দিয়ে এই গোড়াটা আমি হিট করে দেবো, তাহলে এই পাইপটা লেগে যাবে, এর সঙ্গে চিপকে ওয়্যারের সঙ্গে লেগে যাবে এবং এটা এই যে পাইপগুলো এদিক ওদিক সরবে না, ঠিক আছে। তো এই যে তাতাল, এই তাতাল দিয়ে আমি এটা হিট করে দেবো। তো এটা আমি হিট করে দিচ্ছি বন্ধুরা, এর সঙ্গে ওয়্যারের সঙ্গে লেগে যাবে এটা। তো এইখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে আমি হিট করে দিচ্ছি এবং ওয়্যারের সঙ্গে যে পাইপগুলো ছিল সেই পাইপগুলো লেগে গেছে, একদম কোনো দিকে সরবে না। এই দেখো দেখতে পাচ্ছ কোনো দিকে সরবে না, একদম ভালোভাবে সেটে গেছে। তো এইভাবে তোমরা ওয়্যারগুলো জোর দেবে বন্ধুরা, ব্ল্যাক টিপ দিয়ে তোমরা জোর দেবে না, কারণ ব্ল্যাক টিপের আঠা ছুটে যায়, এটা কোনো দিকে সরবে না, একদম ওয়্যারের সঙ্গে চিপকে লেগে গেছে, দেখতে পাচ্ছ। তো যেহেতু আমার এই এসি কর্ডে, আমার এই যে 2 পিনওয়ালা এসি কর্ডে আমি জয়েন করে নিয়েছি কানেক্টারগুলো, তো এবার আমি কানেক্টারগুলো এখানে লাগিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো কানেক্টার আমি একটি, এই যে ওভারলোড সুইচ, এই সুইচের এক পয়েন্টে আমি একটি কানেক্টার লাগিয়ে দিচ্ছি। যে কোনোটা লাগালে হবে বন্ধুরা, কারণ এসির কোনো নেগেটিভ পজিটিভ থাকে না, ঠিক আছে। তো আমি রেডটাও লাগাতে পারি, আমি ব্ল্যাকটাও লাগাতে পারি, ঠিক আছে। তো এসির লাইনের কোনো নেগেটিভ পজিটিভ থাকে না। তো আমি একটি রেডটাকে এখানে লাগিয়ে দিলাম, ঠিক আছে। যে কোনো একটা লাগালে হবে, তুমি রেডটা না লাগিয়ে ব্ল্যাকটাও লাগাতে পারো, ঠিক আছে। তো আমি একটি লাগিয়ে দিলাম এবং এইখানে একটি, এই যে রোটারি সুইচ, এই রোটারি সুইচে আমি একটি লাগিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো রোটারি সুইচে আমি একটি লাগিয়ে দিলাম। কানেক্টারটি আমি এখানে লাগিয়ে দিয়েছি ওভারলোড সুইচে এবং ব্ল্যাক কানেক্টারটি আমি এখানে লাগিয়ে দিয়েছি রোটারি সুইচে, ঠিক আছে। তো আমার লাগানো কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি এটাকে সোজা করে নিচ্ছি। তো সোজা করে নিয়ে আমি তোমাদেরকে এটা চালিয়ে দেখাবো যে এটা চলছে কিনা, ঠিক আছে। তো এবার আমি তোমাদেরকে এসি কর্ডটি ইলেকট্রিক বোর্ডে পুরে দেবো, পুরে দেওয়ার পর আমি এটা চলছে কিনা সেটা দেখাবো। তো এই যে ইলেকট্রিক বোর্ড নিয়ে নিয়েছি আমি, তো এখানে আমি পুরে দিলাম এবং সুইচটা অন করে দেখো, এটা অন করা মাত্রই চলতে লেগেছিলো, কারণ বন্ধুরা এই সুইচটা অন করা ছিল, ঠিক আছে। তো আমি ইলেকট্রিক বোর্ডে পুরে দিয়ে অন করে দিয়েছি সুইচ এবং এটা চলতে লেগেছে, দেখতে পাচ্ছ এটা চলছে, ঠিক আছে। কাজ হচ্ছে বন্ধুরা, এটা ঠিকঠাক কাজ হচ্ছে, ঠিক আছে। এই দেখো অফ এবং চলছে, এই দেখো। তো তোমাদের সামনে আমি কাজটি করলাম বন্ধুরা, এটার সেরকম কোনো সমস্যা ছিল না, শুধু এসি কর্ডটি ফল্ট হয়ে গেছিলো, এসি কর্ডটি নষ্ট হয়ে গেছে। তো এসি কর্ডটি চেঞ্জ করার পর আমি তোমাদেরকে ভোল্টেজটা চেকিং করে দেখালাম না বন্ধুরা। এসি কর্ডটি তো আমি চেঞ্জ করে দিয়েছি, ভোল্টেজ যেহেতু চলে আসছে তার জন্য এটা চলছে। তো এসি কর্ডটাই শুধু প্রবলেম ছিল, এই মিক্সচারটি আমি তোমাদেরকে রিপেয়ার করে দেখালাম। তো আমার যে বন্ধুরা বা ভাইরা টুকটাক কাজ জানে, যারা ভালো মতো জানে না, তাদেরকে বলবো যে তোমরা এইসব মিক্সচারগুলো তোমরা রিপেয়ার করতে পারো এবং খুবই ইজি এগুলো রিপেয়ার হয়ে যায়, খুবই অল্প খরচের মধ্যে এগুলো রিপেয়ার হয়ে যায়, বেশি কিছু নষ্ট হয় না বন্ধুরা।
শুধু আমি তোমাদেরকে বলে দিচ্ছি কোনটা কোনটা নষ্ট হতে পারে। তো আমি এই যে এসি কর্ডটি আমি এখান থেকে বের করে দিচ্ছি। তো তোমাদেরকে এই রকম মিক্সচার তোমরা রিপেয়ার করতে গেলে তোমাদেরকে সর্বপ্রথম এসি কর্ডটিকে চেকিং করতে হবে। এই যে এসি কর্ড, এই এসি কর্ডটিকে চেকিং করতে হবে, ঠিক আছে। তো মিটার যদি থাকলে তোমরা এসি কর্ডটিকে চেকিং করে নিতে পারবে সহজে, এবং মিটার যদি না থাকে তোমরা টেস্ট ল্যাম্প দিয়েও চেক করতে পারবে এসি কর্ডটিকে, ঠিক আছে। এবং এসি কর্ড যদি তোমাদের ভালো থাকে তাহলে তোমরা এই যে ওভারলোড সুইচ, এই ওভারলোড সুইচটিকে তোমরা চেকিং করবে। এটা চেকিং করার পদ্ধতি আমি তোমাদেরকে এর পরবর্তীতে ভিডিওতে আমি দিয়ে দেবো বন্ধুরা, এটা কীভাবে চেক করতে হয়। এবং তোমরা যদি এই ওভারলোড সুইচ চেক না করতে পারো তাহলে তোমরা ওভারলোড সুইচটাকে এই যে দুটো কানেক্টার, এই দুটো কানেক্টার তোমরা বের করে নেবে। বের করে নেওয়ার পর এই দুটোকে একসঙ্গে, এই দুটো ওভারলোড সুইচ বাদ দিয়ে এই তার দুটোকে একসঙ্গে জড়িয়ে নেবে, ঠিক আছে। তাহলে জড়িয়ে নিলে যদি মিক্সচার চলতে লাগে তাহলে ভালো, আর যদি না চলে তাহলে তোমরা অন্য কিছু প্রবলেম আছে সেটা বুঝতে পারবে, ঠিক আছে। ওভারলোড সুইচটি দেওয়ার কারণ হচ্ছে বন্ধুরা, মিক্সচার মেশিনের যখন আমরা শক্ত কিছু অনেক কিছু গুঁড়ো করি, মশলাপাতি যেগুলো শক্ত জিনিস, সেগুলো হয়তো গুঁড়ো করতে করতে মিক্সচারটি খুবই হিট হয়ে গেছে বা খুবই বেশি লোড হয়ে গেছে, মিক্সচারে বেশি লোড পড়ছে, সেই সময় এই যে ওভারলোড সুইচটি অটোমেটিক এই যে মোটরকে বন্ধ করে দেয়, ঠিক আছে। তো এই ওভারলোড সুইচের অনেক কাজ আছে বন্ধুরা, আমি তোমাদেরকে এর পরবর্তীতে বোঝাবো। ওভারলোড সুইচ ভালো থাকে তাহলে অন্য সমস্যা হতে পারে, ঠিক আছে। তো এটা আমি এখানে লাগিয়ে দিলাম। তো আমি তোমাদেরকে বলে দিচ্ছি এটার প্রবলেম হতে পারে, মেন প্রবলেম, এবং এসি কর্ড খারাপ হতে পারে। তারপরে তোমরা যাবে মোটরের দিকে, তোমরা দেখবে মোটর পুড়ে গেছে কিনা, একটা দেখলে বোঝা যায় যে মোটর পুড়ে গেছে না ভালো আছে। মোটরের ভিতরে কার্বন থাকে, কার্বন যদি নষ্ট হয়ে যায় বা ক্ষয় হয়ে যায় কার্বনের প্রবলেম হতে পারে, বা মোটরের আর্মিচার নষ্ট হয়ে যেতে পারে, ঠিক আছে। এবং এই যে রোটারি, এই রোটারি খুবই কম খারাপ হয় বন্ধুরা, খারাপ হয় তার জন্য না, কিন্তু কম খারাপ হয়, ঠিক আছে। তো আমার বন্ধুদেরকে বলবো তোমরা চাইলে এই মিক্সচার মেশিনগুলো খুবই ইজি রিপেয়ার করতে পারো, বাড়িতে বসেই তোমরা রিপেয়ার করতে পারো। এবং তোমাদের এইগুলো রিপেয়ার করতে যদি কোনো সমস্যা হয় তাহলে আমার কমেন্ট বক্সে গিয়ে তোমরা কমেন্টে লিখতে পারো যে এই সমস্যা হচ্ছে, তাহলে আমি তোমাদেরকে হেল্প করতে পারি, ঠিক আছে। তো এটা আমার রিপেয়ার হয়ে গেছে। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে এবং কমেন্টে কমেন্ট করবে যে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আজকে এই পর্যন্ত, পরবর্তীতে কোনো একটি ভিডিও নিয়ে আমি আবার আসবো।